আমি 21 মাস জেলে ছিলাম। 21 মাস 51 দিন রিমান্ডে ছিলাম। 7 মাস 8 ফিট বাই 8 ফিট একটা রুমে 24 ঘন্টা থালা মেরে রেখেছেন। দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ হয় নাই। এই কনকনে শীতের মধ্যে আমাদেরকে কোনো গরম কাপড় আনতে দেয় নাই, কোনো কম্বল দেয় নাই। এই শীতকালে কনকনে শীতের ভিতরে, শীতের কারণে ওখানে কোনো দরজা বন্ধ করা যায় না, খোলা দরজা। এই শীতকালে এই শুধু একটা জামা কাপড় নিয়ে বসে থাকতাম। এই দেশের অনেক উলামায়ে ইকরামের গায়ে হাত তোলা হয়েছে, অনেক আলেমের আঙ্গুল থেতলে করে দেওয়া হয়েছে, নখগুলো তুলে ফেলা হয়েছে। এই দেশের অনেক আলেমদের উপরে লাঠি পেটা করা হয়েছে। এই দেশের অনেক আলেমদেরকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। অনেক আলেমের গায়ে বোট জুতা দিয়ে লাথি মারা হয়েছে। পরিষ্কার বলতে চাই, আল্লাহর কহরার গজব থেকে কোন বাংলাদেশের কোন শয়তান, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন খোদাদ্রোহী শক্তি রেহাই পাবে না, রেহাই পাবে না ইনশাআল্লাহ। উলামায়ে ইকরামের কারণেই আমরা রিজিক পাই। আলেমদের জন্য সমস্ত মখলুক দোয়া করে, ইস্তিগফার করে। হাত্তাল হিতানু ফি জৌফিল মা, সমুদ্রের তলদেশে যে মাছ আছে ওই মাছও আলেমদের জন্য দোয়া করে। হাত্তান নামলাতু ফি জুহরিহা, গর্তের পিঁপড়ারও আলেমদের জন্য দোয়া করে। কেন? আলেমদের তেলাওয়াত, জিকির আজকার, দোয়া, ইবাদতের কারণে সমস্ত মখলুকদের জন্য আল্লাহ পাক রিজিকের বরাদ্দ দান করেন। এই জন্য নায়েব রাসূল উলামায়ে ইকরাম যেখানে আছেন, উলামায়ে ইকরামের কারণে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া ধ্বংস এতদিন করবেন না যতদিন পর্যন্ত একজন হক্কানি রব্বানি নায়েব রাসূল যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীনের সত্য উচ্চারণে অটল অবিচল থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীনকে মানুষের সামনে আল্লাহ বেইজ্জত করবেন। এই মাদ্রাসাগুলো কেন দেওয়া হয়েছে? কবি বলেন, ইত্তেবায়ে সুন্নতে আহমদ হো ইসকি রঙ্গ বো, ইত্তেবায়ে সুন্নতে আহমদ হো ইসকি রঙ্গ বো, হক তাআলা কি খরিদারো কা ये बाजार हो, হক তাআলা কি খরিদারো কা ये बाजार हो। এই জন্য দেখবেন এখান থেকে বড় বড় বুজুর্গ উলামায়ে ইকরাম বের হয়, যাদেরকে দেখলে দুনিয়ার মানুষ আল্লাহকে স্মরণ করে, যাদের কারণে রাস্তা দিয়ে হাঁটলে সন্ত্রাসী, কুনি, মাস্তান, জালিম ভয় পায়। আছে না নেই? এই সিলেট অঞ্চলে যেই পরিমাণ বুজুর্গ উলামায়ে ইকরাম ছিলেন এবং যেই পরিমাণ উলামায়ে ইকরাম বর্তমানে আছেন, বাংলাদেশে আমরা তো মনে করি এই সিলেটের উলামায়ে ইকরাম যদি ঐক্যবদ্ধভাবে গর্জন দেয়, বাংলাদেশে কোনো নাস্তিক, বেঈমান, জালিম, খোদাদ্রোহী থাকতে পারবে না। আপনাদের এই এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা তফাজ্জুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, মুহাদ্দিসে হবিগঞ্জি। আমি বয়সে অনেক ছোট, কিন্তু হযরত আমারে খুব মহব্বত করতেন। 2013 সালের আগে হেফাজত ইসলাম যখন গঠিত হয়, একটা বক্তব্য বিবৃতি দেখলেই উনি ফোন দিতেন। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ওনাদেরকে নিয়ে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাদের এই শূন্যস্থান যেন এই অঞ্চলের উলামায়ে ইকরামদের কাউকে না কাউকে দিয়ে আল্লাহ পূরণ করে দেন। আমি আপনাদের সামনে, বর্তমান তো এমন সময়, যে সময় হলো এদেশ থেকে ইসলামকে কিভাবে নির্মূল করা যাবে, কিভাবে নির্মূল করা যায়, ইসলামকে কিভাবে বিদেশের মাটি থেকে উৎখাত করা যায়, মুসলমানদের হৃদয় থেকে ইসলামকে মুছে দেওয়া যায়, সেই পরিকল্পনা আর ষড়যন্ত্র চলছে। একটু বলবো, আপনারা কি শুনবেন? লড়াচড়া করবেন না তো? সুদূর চট্টগ্রাম থেকে এসেছি আপনাদের মহব্বতে।
আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, এই দেশটাকে যারা ধ্বংস করে এদেশে বোতলখোর বানাইতে চায়, বাবাখোর বানাতে চায়, এদের বিরুদ্ধে সর্বস্তরের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যেহেতু এটা একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়। আর আমাদের দেশে একটা স্লোগান আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। ঠিক না বেঠিক? শিক্ষা কোন শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা একটা বুঝার দরকার আছে না নাই? আমি এই দিকে লক্ষ্য রেখে পবিত্র কোরআনের সূরা আর রহমানের 4টা আয়াত তেলাওয়াত করেছে। অধিকাংশ যেহেতু আপনারা জেনারেল মানুষ, আপনাদের খেদমতে অনুরোধ করব আমার কথাগুলো ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একটা বিখ্যাত সূরা হলো সূরা আর রহমান। জানি তো সবাই? জানি না আর রহমান? আল্লাহ তাআলা আর রহমানে প্রথমে নিজের পরিচয় দেন। আর রহমান, আল্লাহর 99টা নাম আছে। এই নামগুলোর মধ্যে একটা নাম হলো কি? বড় করে কন কি? রহমান। তাহলে রহমানের কোনো পরিচয় দেওয়ার দরকার আছে? রহমান কাকে বলে? আল্লাহকে। জোরে করে কন আল্লাহ। তার আল্লাহর পরিচয় দেওয়ার দরকার। সংক্ষেপে বলি, আমাদের স্রষ্টাকে, আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আমরা যে দুনিয়াতে বসবাস করি, যত নাজ নিয়ামত ভোগ করি, এগুলির স্রষ্টাকে। আমাকে সুস্থ রেখেছেন কে? আমার মতো আরেকজন ভাই, একই মায়ের সন্তান, চোখ আছে কিন্তু দেখতে পায় না, এরকম আছে না নাই? এক মায়ের সন্তান একজনকে চোখ দিলেন দেখার জন্যে, আরেকজনকে অন্ধ করে দিলেন কে? আমার জবান আছে, কথা বলতে পারি, আমাদের মতো আরো অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না। এইরকম লোক আপনাদের এলাকায় আছে না নাই? এই লোকগুলোর কি বলে? বোবা। আল্লাহ তো আমাদেরকে বোবা বানায় নাই। ঠিক না বেঠিক? তো যে আল্লাহ আমাদেরকে বোবা বানায় নাই, যে আল্লাহ আমাকে জবান দিয়েছেন, কথা বলার শক্তি দান করেছেন, যে আল্লাহ আমাকে চোখ দান করেছেন, যে আল্লাহ আমার মস্তিষ্ক ভালো রেখেছেন, বিকৃত করেন নাই, পাগল বানান নাই, যে আল্লাহ আমার হাতকে লুলা করে নাই, যে আল্লাহ আমার পাকে অবশ করে হাসপাতালের বিছনায় শোয় রাখেন নাই, সেই আল্লাহ একমাত্র মালিক। হ্যাঁ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আর কেউ আছে? সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে করে কোন কে? এই বিশ্বাস আছে না নাই? না, জনগণ সকল ক্ষমতার উৎস, ঈমান থাকবে না। আল্লাহ সকল, সবাই বলেন আল্লাহ সকল ক্ষমতার মালিক। জনগণ সকল ক্ষমতার উৎস নয়। জনগণ কার সৃষ্টি? বাংলাদেশে আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন আর রহমান। আমার মুখে মুখে পড়েন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আমি রহমান, আমি আল্লাহ। আল্লামাল কোরআন, এ দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি। এরপরে বলেন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। এরপরে বলেন আল্লামাহুল বায়ান, আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদেরকে কথা বলার যোগ্যতা দান করেছি। আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ। স্বাভাবিক সরল তর্জমা হলো রহমান আমাদেরকে কোরআন শিখিয়েছেন। এরপরে বলেন মানুষ সৃষ্টি করেছেন। এরপরে বলেন মানুষদেরকে কথা বলার শক্তি, যোগ্যতা দান করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ পাকের নিজাম হলো, কানুন হলো, নিয়ম নীতি হলো, আল্লাহ সর্বপ্রথম আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বুঝেন নাই? আপনারা জানেন না? আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। কোরআন নাযিল করেছেন সমস্ত নবীদের শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া, তাজদারে মদিনা, হাবিবে কিবরিয়া, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশেষ কি করেছেন? কোরআন নাযিল করেছেন। আল্লাহর নিয়ম হলো আদম আগে, কোরআন নাযিল পরে।
কিন্তু আল্লাহ পাক সূরা আর রহমানে বলার সময় কোরআনের কথা বলছেন আগে, মানুষ সৃষ্টি করার কথা বলছেন। বুঝেননি সেটা? এই প্রশ্নের কি উত্তর? এই উত্তর বুঝার আগে তাফসীরের ব্যাখ্যা দিলে আপনারা বুঝবেন না আমাদের সমাজে কি হচ্ছে, এগুলি একটু বলা দরকার। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের এলাকায় আমরা যারা এখানে বসেছি, আমরা মানুষ না অন্য প্রাণী? মানুষ কাকে বলে? যার একটা শরীর আছে। আমাদের একটা শরীর নাই? এই শরীরের ভিতরে একটা রু আছে। রু আছে না নাই? এই যেই শরীরের ভিতরে রু নাই, ওই শরীর মানুষ না লাশ? আমার কথা আপনারা বুঝেন নাই মনে হয়। মানুষ না লাশ? লাশের জন্য কোনো হুকুম আহকাম আছে, কোনো বিধিনিষেধ আছে, কোনো আইন কানুন আছে? তাহলে যেই শরীরের ভিতরে রু আছে, ওই শরীরের জন্য দুনিয়ার সমস্ত আইন কানুন, সমস্ত বিধিনিষেধ, ঠিক না বেঠিক? তাহলে মানুষ হওয়ার জন্য দুইটা মৌলিক জিনিস দরকার, একটা হলো শরীর আর একটা হলো রূহ। এই দুইটার সমন্বয় হলো কি মানুষ। এখন আসেন, আমাদের দেশে যারা ক্ষমতায় আসে, রাজনৈতিক দলগুলো সারা পৃথিবীতে, তারা ক্ষমতায় আসার সময় একটা স্লোগান দেয়, আমরা যদি ক্ষমতায় আসি, জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে ভোট দেয়, তাহলে জনগণের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করব। স্লোগান দেয় কিনা? এই অন্ন বস্ত্র বাসস্থানের স্লোগান তারা ধরল কেন, নিল কেন? একটা মানুষ হওয়ার জন্য তার তো ধর্মীয় রীতিনীতির দরকার, ধর্মীয় আইন কানুনের দরকার, যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহর বিধান জানা দরকার। এইগুলি সব বাদ দিয়া এই পলিটিক্যাল রাজনৈতিক দলগুলো এই স্লোগান ধরলো কেন? এর পিছনে একটা গভীর রহস্য লুকায়িত আছে। এই গভীর রহস্য কি? আমাদের এই চট্টগ্রামে, বাংলাদেশে একজন বড় দার্শনিক আলেম ছিলেন, খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি। উনি হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, পাকিস্তান অ্যাসেম্বলির মেম্বার ছিলেন। উনি বয়ান করেছেন যে একটা মানুষকে ভালো রাখার জন্যে তিনটা মৌলিক জিনিস দরকার। একটা হলো অন্ন, আরেকটা হলো বস্ত্র, আরেকটা হলো বাসস্থান। অন্ন কেন দরকার? একটা লোক যদি এক সপ্তাহ না খেয়ে উপবাস থাকে, এই লোকটার শরীর থাকবে না কঙ্কাল হয়ে যাবে? একটা লোক যদি কাপড় ছাড়া রাস্তায় বের হয় বিবস্ত্র অবস্থায়, তারে মানুষ বলবে না পাগল বলবে? একটা লোক যদি 15 দিন না ঘুমায়, তার মস্তিষ্ক ব্রেইন ঠিক থাকবে? কোনোদিন থাকবে না। তাহলে মস্তিষ্ক ভালো রাখার জন্যে, মানুষ যেন পাগল না পড়ে এই জন্যে, এবং শরীরকে ভালো রাখার জন্যে অন্নের দরকার, বস্ত্রের দরকার, বাসস্থানের দরকার, ঠিক না বেটি? এই তিনটা জিনিস দরকার মানুষের শরীরকে ভালো রাখার জন্য। আরেকটা আছে মানুষের রূহ। আমাদের দেশের সরকারগুলো ক্ষমতায় আসে মানুষকে অন্ন বস্ত্র বাসস্থানের লোভ দেখিয়ে। এই অন্ন বস্ত্র বাসস্থানের লোভ দেখানোর কারণে তারা যেই রাষ্ট্র ক্ষমতা গঠন করার পর, ক্ষমতা নেওয়ার পর, তারা শিক্ষা ব্যবস্থা সাজায়। এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায় বেতন হওয়া কর্মকর্তা কর্মচারীরা যেন অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থাই করে, রূহকে পরিশুদ্ধ করার কোনো ব্যবস্থা যেন তারা করতে না পারে, ঠিক না বেঠিক? কিভাবে? ভালো করে খেয়াল করেন। অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা কিভাবে করে একটু পরে বলবো। আমাদের ভিতরে যে একটা রূহ আছে, রূহর শিক্ষা কি? রূহর শিক্ষা হলো, আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখানে জিকিরের অর্থ কোরআন। আল্লাহ পাকের কোরআনের যারা অন্তরে ধারণ করে, কোরআনকে যারা অনুধাবন করে, এই সমস্ত ব্যক্তিরা হলো, তাদের রূহ পরিশুদ্ধ হয়, ইতমিনান হয়। রূহ ইতমিনান যখন থাকে, মানুষ চুরি করে না, ডাকাতি করে না, সন্ত্রাসী করে না, দুর্নীতি করে না, কথা ঠিক না বেঠিক? আর একটু বুঝার জন্য বলি, আমাদের দেশে আপনাদের এলাকায় চোর আছে না নাই?
চোর কেন চুরি করে? চোর চুরি করে কেন? পেটের জন্য, ঠিক কিনা? কারণ সে চোর, তার কোনো মামুহালু নাই, কেউ পছন্দ করে না, তারে কেউ চাকরিতে রাখবে না, চোর যে এই জন্য। ডাকাতি করে কি জন্য? পেটের দায়ে। কারণ ডাকাতরে তো সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োগ দিবে না। একটা চোরে চুরি করে তার পেটের দায়ে, ডাকাতি করে তার পেটের দায়ে। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে যারা লেখাপড়া শিখে মানুষ হয়েছেন, মানুষ হওয়ার পর সরকারি কর্মকর্তা হয়েছেন, এরপরে তারা ঘুষ খায়। আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? কিভাবে ঘুষ খায়? আমি আপনাদেরকে বোঝার জন্য বলি, স্কুল আছে না নাই? কলেজ আছে না নাই? ইউনিভার্সিটি আছে না নাই? স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সমস্ত লেখাপড়া যারা করে, ছাত্র, শিক্ষক, ছাত্রছাত্রী সবার জন্য রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ হয়। বাংলাদেশের সবচাইতে বেশি সরকারি বরাদ্দ হয় শিক্ষা খাতে, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। আসলে বর্তমান যে শিক্ষাকে মেরুদণ্ড বলা হচ্ছে, এই শিক্ষা হলো মেরুদণ্ডহীন শিক্ষা। আসলে মেরুদণ্ড বলতে এখানে কিছু নাই, কিন্তু তারা স্লোগান দিয়েছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। কি করে? আমার আপনার ট্যাক্সের পয়সায় আমার দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র, শিক্ষক তারা সকলে বেতন খায়, সরকারের স্কুল কলেজের অবকাঠামোগত উন্নয়ন করে, ঠিক না বেঠিক? আপনারা বলতে পারেন আমরা তো সরকারকে ট্যাক্স দিই না। এই যে একটা ফ্রিজ আছে, এই ফ্রিজ বিদেশ থেকে আমদানি হয়েছে, আমদানি করার সময় যে কোম্পানি আমদানি করেছেন সেই কোম্পানি ট্যাক্স দিয়েছেন। আমরা, আপনারা যারা ক্রয় করেছি আমরা ট্যাক্স দিয়েছি 15% ট্যাক্স। এই যে ফ্রেশ কোম্পানি ম্যাগনা গ্রুপের এই টিস্যু বক্স, এটা উৎপাদন করার পর সরকারকে 15% ব্যাট দিতে হয়। আমি আপনি কেনার সময় এখানে ব্যাটের কথা লেখা আছে, আমার পকেট থেকেও কিনে গেছে, ব্যাট নিয়ে গেছে। এই যে মোবাইল ক্যামেরাগুলো সবগুলোতে সরকার ব্যাট নেয়, অটোমেটিকলি সরকারের পকেটে, আমাদের পকেটের পয়সা কি হয়ে যায়? ঢুকে যায়। বুঝেন তো কথা? এরপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে আমাদের সন্তানগুলো লেখাপড়া শেখার পর সরকারি কর্মকর্তা হয়, বিসিএস ক্যাডার হয়, এমএ পাস করার পর সরকারি কর্মকর্তা হয়। বাংলাদেশে কোনো সরকারি কর্মকর্তা এসএসসি পাস করে হইতে পারে না, কারণ যারা লেখাপড়া করে নাই তাদেরকে সরকারি কর্মকর্তা বানায় না। বলেন তো, এই বিসিএস ক্যাডার অফিসাররা এমএ পাস করার পর আমার আপনার সন্তানগুলো লেখাপড়া শিখে মানুষ হওয়ার পর, সরকারি কর্মকর্তা হওয়ার পর তারা বেতন পায়নি? আপনাদের এলাকায় মনে বেতন দেয় না? বেতন পায়নি, 2 ঈদে বোনাস পায়নি। সরকারি অফিসার যদি ডিসিএসপি হয়, বিদেশে গেলে তাদের খরচ দেয়নি, বাড়ি গাড়ি দেয়নি, সব কিছু দেওয়ার পর আপনারা বলেন এই লোকগুলো ফাইল আটকাইয়া ঘুষ খায়নি না? আপনাদের এলাকায় নাই? হবিগঞ্জে মনে হয় বহু বড় বড় ওলামায়ে ইকরাম, এই জন্য ঘুষ সেখানে নাই। ঘুষ আছে না নাই? এই ভূমি অফিসে একজনের জমি আরেকজনের নামে ফাইল, টাকা হাইয়া 2 লাখ টাকা 4 লাখ টাকা হাইয়া একজনের জমি আরেকজনের নামে লিখে দেয়, নামজারি করে দেয়। আছে না নাই? টাকা হাইয়া থানায় যদি যান তাহলে 5 লাখ টাকা দিয়ে খুনের মামলার আসামিকে রেহাই দেয়। আছে না নাই? বলেন তো, যেই কর্মকর্তা কর্মচারী সরকারি বেতন পায়, বেতন পাওয়ার পর সরকারি সুযোগ সুবিধা পাওয়ার পর জনগণের ফাইল আটকাইয়া যারা কলমের কোষা দিয়ে লক্ষ লক্ষ টাকা জনগণের পকেট থেকে জোর জবরদস্তি করে বের করে, এরা কি সাধারণ চোর আর ডাকাতের মতো ডাকাত, নাকি তাদের চাইতে বড় উন্নত শিক্ষিত ডাকাত? কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম? এই শিক্ষিত ডাকাতগুলো আমাদের দেশে আছে না নাই? এই ডাকাতগুলো সরকারের টাকা, জনগণের টাকা দুর্নীতির মাধ্যমে, লুটপাটের মাধ্যমে গ্রহণ করে তারা তাদের এই টাকা দিয়ে বিদেশে বেগমপাড়ায় তারা বাড়ি বানায়। এই দেশের কোন আলেমের, সিলেটের অধিকাংশ ওলামায়ে ইকরাম, সিলেট বিভাগের ওলামায়ে ইকরাম লন্ডন, আমেরিকায় থাকে, ইউরোপিয়ান দেশে থাকে, কোন আলেম কিন্তু লন্ডনে বাড়ি করে নাই। এই ক্রিমিনালগুলো আজকে দেশের নেতৃত্ব দিচ্ছেন। এই ক্রিমিনালগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখাচ্ছেন। এই দেশের ওলামায়ে ইকরাম
দিনদার মুমিন মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এই দেশটাকে যারা ধ্বংস করে দুর্নীতির মাধ্যমে, দেশের সম্পদ লুটপাটের মাধ্যমে দেশকে যারা আল্লাহর আযাব এবং গজবের সমাজে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে সর্ব অবস্থায় ঐক্যবদ্ধভাবে সবাইকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। এই দুর্নীতিবাজ কর্মকর্তারা বাংলাদেশের প্রতিটি সেক্টরে, প্রতিটি প্রশাসনিক সেক্টরে আজকে দুর্নীতি ছেয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এই দুর্নীতিবাজ কর্মকর্তারা কি রায়দর মাদ্রাসায় তৈরি হয়েছে? আরো জোরে করেন। এখানে হয়েছে সিলেট দরগাহ মাদ্রাসায়, মুহাদ্দিস সাহেবের মাদ্রাসায়, অলিপুরি সাহেবের মাদ্রাসায়, গোহরপুরি সাহেব হুজুরের খানকায়, ইমামবাড়ি হুজুরের খানকায়। দুই পাশে দুইজন বড় মুরব্বী বসে আছেন। এই মুরব্বীগুলো দেখলে কত আল্লাহ পাকের নূরানি চেহারা। এই উলামা ইকরামদেরকে সমাজে কলঙ্কিত করার জন্যে, তাদের চরিত্র নষ্ট করার জন্যে আলেমদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করছে যারা এই দুর্নীতিবাজ ইসলাম বিদ্বেষী নাস্তিকার বেঈমান কর্মকর্তারা। এই দেশের 2021 সালে পার্শ্ববর্তী একজন রাষ্ট্রের খুনি প্রেসিডেন্টকে সন্তুষ্ট করার জন্য বাংলাদেশের জনগণের হৃদয়ের স্পন্দন উলামা ইকরামদেরকে 2000-এর মতো আলেমদেরকে জেলে বন্দী করে রেখেছে। কিসের কারণে? কারো সাথে কি আমাদের শত্রুতামি ছিল? আমি 21 মাস জেলে ছিলাম। 21 মাস 51 দিন রিমান্ডে ছিলাম। 7 মাস 8 ফিট বাই 8 ফিট একটা রুমে 24 ঘন্টা থালা মেরে রেখেছেন। দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ হয় নাই। এই কনকনে শীতের মধ্যে আমাদেরকে কোনো গরম কাপড় আনতে দেয় নাই, কোনো কম্বল দেয় নাই। এই শীতকালে কনকনে শীতের ভিতরে, শীতের কারণে ওখানে কোনো দরজা বন্ধ করা যায় না, খোলা দরজা। এই শীতকালে এই শুধু একটা জামা কাপড় নিয়ে বসে থাকতাম। এই দেশের অনেক উলামা ইকরামের গায়ে হাত তোলা হয়েছে, অনেক আলেমের আঙ্গুল থেতলে করে দেওয়া হয়েছে, নখগুলো তুলে ফেলা হয়েছে। এই দেশের অনেক আলেমদের উপরে লাঠি পেটা করা হয়েছে। এই দেশের অনেক আলেমদেরকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। অনেক আলেমের গায়ে বোট জুতা দিয়ে লাথি মারা হয়েছে। পরিষ্কার বলতে চাই, আল্লাহর কহরার গজব থেকে কোন বাংলাদেশের কোন শয়তান, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন খোদাদ্রোহী শক্তি রেহাই পাবে না, রেহাই পাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশটা মুসলমানের দেশ, 92% মানুষ মুসলমান। কিন্তু এদেশে যেই সমস্ত উলামা ইকরামদের প্রতি সর্বস্তরের মুসলমানদের শ্রদ্ধা ভালোবাসা আছে, এই শ্রদ্ধার ভালোবাসাকে মানুষ যেন কলঙ্কের চোখে দেখে, চরিত্রহীন হিসেবে দেখে, এই জন্য নাটক সাজানো হয়েছে। মাওলানা মামুনুল হককে এক নারী দিয়ে নাটক সাজিয়ে আজকের দিন পর্যন্ত জেলে বন্দী করে রাখা হয়েছে। আল্লাহর কসম করে বলি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহ মামুনুল হক শেখুল হাদিসের সন্তান, নিজে শেখুল হাদিস, একজন হাফেজে কুরআন, এই দেশের লক্ষ লক্ষ হাফেজ আলেমদের উস্তাদ, এদেশের 2000-এর অধিক আলেম হাফেজদেরকে যারা বন্দী করেছেন, যারা আলেমদের গায়ে হাত তুলেছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ এদের হাতকে অবশ করে দিবেন। যাদের নির্দেশে, যাদের বুদ্ধিতে আলেমদেরকে জেলে দেওয়া হয়েছে, আমরা আল্লাহর কসম করে বলি এদের মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে, পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরবে। আমরা তো সৈয়দ হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি। যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন, যার ফতোয়ার কারণে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, যার ফতোয়ার কারণে টিপু সুলতান আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন, যার ফতোয়ার কারণে হাজী শরীয়তুল্লাহ ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, যার ফতোয়ার কারণে নবাব সিরাজউদ্দৌলার নেতৃত্বে আজাদী আন্দোলন হয়েছে,
যার ফতোয়ার কারণে কাসেম নানুতুবির নেতৃত্বে 1857 সালে সামিনের যুদ্ধ হয়েছে, আম্বালার যুদ্ধ হয়েছে। এমনি আসে নাই। 80,000-এর অধিক উলামা ইকরামদেরকে ফাঁসিতে ঝুলিয়েছেন ইংরেজরা। 80,000-এর অধিক উলামা ইকরামদেরকে ফাঁসিতে ঝুলিয়েছেন ইংরেজরা। লাহোর শাহী মসজিদের সামনে দৈনিক 100 জন 80 জন করে আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হতো। যাদেরকে ফাঁসিতে ঝুলানো হতো না তাদেরকে গরম পানির বড় বড় ডেকসি গরম করে এই উত্তপ্ত গরম পানির ভিতরে জীবন্ত আলেমদেরকে ঢেলে দেওয়া হতো। ইংরেজ অফিসার মিস্টার টমসন লিখেছেন যে আমার চোখের দেখা একদিন আমার সামনে 80 জন আলেমকে এইভাবে জীবন্ত গরম পানির ভিতরে ঢুকিয়ে দিয়ে মেরে ফেলা হয়েছে। ও মুসলমান ভাই ও বন্ধুগণ, এই দেশে ইসলাম এমনি আসে না। কোন মিস্টার আর মাস্টারের নেতৃত্বে দেশে ইসলাম আসে নাই। উলামায়ে ইকরামের রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। এই ভারতবর্ষ আজাদ করেছি আমরা। আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনার নামে এদেশ থেকে ইসলাম নির্মূল করতে চায়, আলেমদের সাথে সাধারণ মানুষের দূরত্ব তৈরি করতে চায়, ফাটল তৈরি করতে চায়, তাদের প্রতি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সালে। 71 সালের স্বাধীনতার আগে 1947 সালে পাকিস্তান স্বাধীন হয়েছে। পাকিস্তান যদি 47 সালে স্বাধীন না হতো, বাংলাদেশ 71 সালে স্বাধীন হতো না। আর 47 সালে যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনে উলামায়ে ইকরাম রক্ত না দিতেন, উলামায়ে ইকরাম জীবন না দিতেন, উলামায়ে ইকরাম এদেশের তৌহিদি জনতা ঐক্যবদ্ধ করে ব্রিটিশ মুক্ত স্বাধীন ভারত না করতেন, পাকিস্তান স্বাধীন হতো না। সুতরাং বাংলাদেশের 71 সালের স্বাধীনতা যুদ্ধের ভিত্তি হলো পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধ। পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধের ভিত্তি হলো উলামায়ে ইকরামের আত্মত্যাগ, কোরবানি, রক্ত। ব্রিটিশ বেনিয়া গোষ্ঠী এদেশ থেকে যখন ব্রিটিশদের বিরুদ্ধে উলামায়ে ইকরাম চতুর্দিকে আন্দোলন করতেছিলেন, এই আন্দোলন দমানো যাচ্ছে না। আজকে বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে না নাই? এই বুদ্ধিজীবীগুলো হলো বুদ্ধি বিক্রি করে খায়, ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় কৃষিজীবী আছে না নাই? যারা কৃষি কাজ করে, কৃষি পণ্য উৎপাদন করে বাজারে বিক্রি করে, এদেরকে বলে কৃষিজীবী। আর যারা শ্রম বিক্রি করে, শ্রমিক, তাদেরকে বলে শ্রমজীবী। যারা মাছ বিক্রি করে খায় তাদেরকে বলে মৎস্যজীবী। আর বাংলাদেশে এক শ্রেণীর শিক্ষিত মানুষ আছে যারা নিজেদেরকে দামি মানুষ মনে করে, সরকার যাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেয়, এরা হলো বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীগুলো বুদ্ধি বিক্রি করে আমেরিকা এবং ভারতের বাজারে, ঠিক না বেঠিক? এদের বুদ্ধি বাংলাদেশের মুসলমানরা খায় না। এবং ভারত এবং হিন্দুস্তান এবং পশ্চিমা ইউরোপের দেশগুলোর যারা এই দেশের এজেন্ট, তারা এদের কাছ থেকে বুদ্ধি নেয়। এই বুদ্ধিজীবীগুলো দেশকেও ধ্বংস করে, সরকারকেও বিপদে ফেলায়। আজকে বাংলাদেশে নতুন শিক্ষা কারিকুলাম চালু হয়েছে। শিক্ষা ব্যবস্থার ভিতরে শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ব্যাঙের নাচ, ঠিক না বেঠিক? সাইকেলের টিডিং সাইকেল চালায়, আপনারা শোনেন নাই? সাইকেল চালানোর জন্য স্কুলে যেতে হবে? স্কুলে গিয়ে সাইকেল শেখানো লাগবে? ব্যাঙের নাচ দেখার জন্য ডোবা নাই আপনাদের এলাকায়? ফুসকুনি আছে না নাই? এই ব্যাঙ তো এমনি লাফায়, তো ব্যাঙের লাফ দেখার জন্য স্কুলের শিক্ষকদের কাছ থেকে শিখতে হবে কেন? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে না নাই? এই ষড়যন্ত্র হইল, আরেকটু গভীরভাবে বলি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে ঘুষখোর বর্তমান শিক্ষা কারিকুলামের মাধ্যমে অন্ন, বস্ত্র, বাসস্থানের শিক্ষা কিভাবে করবে, ব্যবস্থা কিভাবে করবে, সেই শিক্ষা দেওয়া হয়। তাদের রূহ কিভাবে পরিশুদ্ধ করা হবে, এই পরিশুদ্ধ করার কোনো শিক্ষা বর্তমান শিক্ষা কারিকুলামের মধ্যে নাই। আপনারা একটু শুনবেন কি করলেন 2024 সালের, এখনো 2024 সাল আসে নাই। 2024 সালের শিক্ষা ব্যবস্থা যদি একটা ছেলে মেয়ে, আমার আপনার সন্তানরা স্কুল, হাই স্কুল পর্যন্ত পড়ে, এই সন্তানগুলো অটোমেটিকলি নাস্তিক আর বেঈমান হয়ে যাবে। শুনবেন, বলবো, শুনেন। প্রথম শ্রেণীতে আমরা সবাই পড়েছি কিনা? ক্লাস 1-এ পড়ি নাই? ক্লাস 1-এ শুধু যে সমস্ত ছেলে মেয়েদের বয়স 5, 6, 7 বছর তারা পড়ে। আপনারা একটু উত্তর দিবেন তো, পড়ে কিনা? আপনাদের ছেলে মেয়েরা স্কুলে পড়ে না?
এই 5, 6, 7 বছরের ছেলে মেয়েরা স্কুলে পড়ে, এদের বয়স 5-6 বছর। এখানে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ শিখায়, ঠিক কিনা? আমরা যখন পড়েছি তখন ছিল শরীয়তে অজু, শরীয়তে আল্লাহ, রশ্মিতে ইলিশ, ছিল কিনা? এখন করেছেন কি? শরীয়তে অজ, একটা হিংস্র জন্তুর নাম। শরীয়তে আল্লাহ নাই, রশ্মিতে ইলিশ আছে, দীর্ঘইতে ঈদগাহ নাই, রিতে ঋষি আছে। ঋষি ছিলেন তো? হিন্দুদের দোকানে দেখবেন একটা দাড়িওয়ালা, জুড়া বাঁধা, লম্বা চুল, দোকানে ছবি দিয়ে বসায় রাখছে, আছে না নাই? এটা হলো হিন্দুদের বড় ঠাকুর, বড় গুরু, বড় হুজুর। এই বাংলাদেশটা হলো 92 ভাগ মুসলমানের দেশ। 5 ভাগ হিন্দু, 2 ভাগ বৌদ্ধ, 1 ভাগ খ্রিস্টান, চাকমা, মারমা ইত্যাদি। তাহলে 92 ভাগ যে দেশের মানুষ মুসলমান, এটা গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্রের ডেফিনেশন অনুযায়ী মেজরিটি জনগণ যে ধর্ম বিশ্বাস করে, যে সংস্কৃতি লালন করে, যে আল্লাহকে আল্লাহ হিসেবে মানে, স্রষ্টা হিসেবে মানে, আমার দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে গণতন্ত্রের দাবি অনুযায়ী এইগুলো থাকা দরকার ছিল কিনা? কিন্তু করলেন কি? 5 ভাগ হিন্দুদের, খুব ভালো করে খেয়াল করেন, প্রথম শ্রেণী থেকে ইসলামকে মুছে দেওয়া হচ্ছে। 5 ভাগ হিন্দুদের ধর্মীয় গুরু ঋষির পরিচয় দিলেন। এত স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মধ্যে এতে একতারা, ততে তবলা, ডতে ডোল, পতে পুতুল, নতে নাচ, গতে গান, রতে রথযাত্রা। এগুলি কি মুসলমানদের? রথযাত্রা হলো হিন্দুদের ধর্মীয় উৎসব। আর একতারা, তবলা, ডোল, নাচ, গান সবগুলো হিন্দুদের সংস্কৃতি। এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এখন আপনারা বলেন, প্রথম শ্রেণীতে 92 ভাগ মুসলমানের ছেলে মেয়েরা স্কুলে পড়ে, তাদেরকে 5 ভাগ হিন্দুদের ধর্মীয় গুরু ঋষির পরিচয় শিখাইলেন, একতারা, তবলা, ডোল, নাচ, গান ইত্যাদি শিখাইলেন, ধর্মীয় উৎসব রথযাত্রা শিখাইলেন। 92 ভাগ মুসলমানের সন্তানরা শরীয়তে অজু শিখলো না, শরীয়তে আল্লাহ শিখলো না, দীর্ঘইতে ঈদগাহ জানলো না, মতে মসজিদ শিখলো না। এই ষড়যন্ত্র, আমার সন্তানগুলো ঈদগাহ শিখতে পারবে না, মসজিদ শিখতে পারবে না, আল্লাহকে জানতে পারবে না, অজু শিখতে পারবে না, এই কাজ কারা করেছেন? এর একমাত্র কারণ 92 ভাগ মুসলমানদের ছেলে মেয়েদেরকে পৌত্তলিক হিন্দুদের সংস্কৃতি, তাদের ধর্মীয় উৎসব তাদের অন্তরে ঢুকিয়ে দিয়ে তাদের ঈমানকে বের করার চক্রান্ত। ঠিক না বেঠিক? আগে যারা শরীয়তে অজু লিখেছিলেন, আপনারা বলেন মুসলমানের ছেলে মেয়েরা পবিত্র হওয়ার জন্য প্রথম কি লাগে? আপনারা জানেন না মনে হয়? নাফাক অবস্থায় পবিত্র হওয়ার জন্য কি লাগে? উজু লাগে। উজু করে মানুষ কারে ডাকে? আল্লাহরে ডাকে। সেই জন্য প্রথমে দিয়েছিলেন শরীয়তে অজু, শরীয়তে আল্লাহ। আছে না নাই? ছিল, এখন নাই। এরপরে আসেন, আমরা যখন জেলে ছিলাম তখন 2022 সালে সরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে আইন করেছেন যে ক্লাস 3, 4, 5 3 শ্রেণীতে একটা ইসলাম ধর্ম শিক্ষা ছিল কিনা? এই ইসলাম ধর্ম শিক্ষা সরকার আইন করে 100 নম্বরের পরীক্ষা বাতিল করে দিয়েছেন। আপনারা বলেন, যে সাবজেক্টের পরীক্ষা নাই, হবে না, এই সাবজেক্ট কি ছাত্রছাত্রীরা পড়বে? কোনোদিন পড়বে না। তাহলে ইসলামকে 3য় 4র্থ শ্রেণীতে আইন করে ইসলাম শিক্ষা বন্ধ করে দিলেন। আপনাদের কি অসুবিধা হয়? আইন করে বন্ধ করে দিলেন। 5ম শ্রেণী পর্যন্ত ইসলাম শিক্ষার কোনো সুযোগ নাই। 6ষ্ঠ শ্রেণীতে কি করলেন? 6ষ্ঠ শ্রেণীতে যারা পড়ে তাদের বয়স 12, 13, 14 বছর হয়, ঠিক কিনা? এরা শরীয়তের ভাষায় হলো করিবুল বুলুগ হয়, বালেগ হওয়ার নিকটবর্তী হয়। যখন বালেগ হওয়ার নিকটবর্তী হয় তাদের শরীরে একটা উত্তেজনা তৈরি হয়, শিয়ান হয়, ঠিক না বেঠিক? এই তারা দুনিয়াতে কাউরে মানতে চায় না। আপনাদের এলাকায় দেখবেন কিশোর গ্যাং আছে না নাই? এই কিশোর গ্যাংগুলো 12, 13, 14 বছরের তরুণ কিশোররা, এরা উচ্ছৃঙ্খল কেন? এরা সাধারণ মানুষের সাথে মিশতে চায় না। তারা গ্যাং করে যে কোনো অন্যায়, অনাচার, অখাম কুহামের সাথে লিপ্ত, ঠিক না বেঠিক? এই কিশোর বয়সে যখন তাদের ভিতরে শারীরিক উত্তেজনা তৈরি হয়, তখন 6ষ্ঠ 7ম শ্রেণীর বইতে ঢুকিয়ে দিলেন, একজন কিশোর একজন কিশোরী 2 জনের যৌথ সম্মতিতে যদি যৌন ক্রিয়ায় লিপ্ত হয় তাহলে সেটা অবৈধ হবে না। নাউজুবিল্লাহ। এত আসতে বলছেন যে মাইজি শুনবো কেন? আপনাদের ছেলে মেয়েরা, একটা ছেলে একটা মেয়ে যাদের বয়স 15-16 হবে, তারা কিভাবে শারীরিক গঠন হবে, কিভাবে তাদের পিরিয়ড তৈরি হবে মেয়েদের, কিভাবে ছেলেরা
কি হবে, বালেগ হবে, এই শিক্ষাগুলো স্কুলে দেওয়ার দরকার আছে না? অটোমেটিকলি শিখে আমাদের, শিখে কিনা? মেয়ে বিয়ে দেওয়ার পর আগের জমানায় মেয়ের সাথে দাদি নানি যেতেন, ঠিক না বেঠিক? এখনকার ছেলে মেয়েরা আজকে অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে, ইন্টারনেটের কারণে এত বেশি চরিত্রহীন হয়ে গেছে, এত বেশি আখলাক নষ্ট হয়ে গেছে, যার কারণে আজকে আমার দেশের ছেলেমেয়েরা স্কুল, ষষ্ঠ সপ্তম শ্রেণীর ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার পর আগের জমানায় শিক্ষকদেরকে শ্রদ্ধা করত। এখনকার ছাত্রছাত্রীরা কি শ্রদ্ধা করে? আমি তো টাউনে থাকি, দেখি যে ষষ্ঠ সপ্তম শ্রেণী ক্লাস 10-এর ছেলেমেয়েরা একজনের ছেলে মেয়ের কাঁধে হাত দেয়, মেয়ে ছেলের কাঁধে হাত দিয়ে ঘুরে, রাস্তায় একজন আরেকজনের সাথে হাত ধরা ধরে ঘুরে, আছে না নাই? বাধা দেওয়ার কোনো লোক আছে? এইগুলো চরিত্র নষ্ট করার জন্য আজকে শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার দেশের ছেলে মেয়েগুলো যদি জেনা বা ব্যভিচারের বাজারে ঢুকে যায়, তাহলে এদেশে কোনোদিন ভালো হক্কানি রব্বানি দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি সৎ মানুষ তৈরি হবে না। সৎ মানুষ যেন তৈরি না হয়, শিক্ষা ব্যবস্থার ভিতরে এইগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপরে কি করলেন? নবম দশম শ্রেণীতে যখন আমাদের ছেলে মেয়েরা উঠে, তখন তাদের বয়স হয় 16-17 বছর, ঠিক না বেঠিক? তারা পরিপূর্ণ বালেগ হয়। সেখানে ঢুকিয়ে দিলেন, কয় আমরা ন্যাচারাল প্রাণী, আল্লাহ আমাদের স্রষ্টা নয়। নাউজুবিল্লাহ কর। আমাদের স্রষ্টাকে জোরে করে কন, কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কোনো সন্দেহ আছে? ইমান যদি ঠিক না থাকে, আপনি ইবাদত করেন, জিকির করেন, তেলাওয়াত করেন, কোনো কাজে আসবে না। প্রথম ইমান হলো আমাদের স্রষ্টাকে। এই সন্তানগুলো যখন বুদ্ধিমান হয়, 17-18 বছর বয়স হয়, তখন তারা পরিপূর্ণ বুদ্ধিমান হয়। আমাদের বর্তমান সমাজের ট্র্যাডিশন হলো অধিকাংশ শিক্ষিত গড়ে কোরআন শরীফ নাই, ঠিক না বেঠিক? এখনকার ছেলে মেয়েরা কোরআন শরীফ উল্টাই না, তফসির পড়ে না, তারা বিজ্ঞানের দর্শন পড়ে, বিজ্ঞানীদের থিওরি পড়ে। দেখবেন যে প্রত্যেকটা ঘরে বহু বিজ্ঞানীর বই আছে, আছে না নাই? এই ছেলে মেয়েরা যেহেতু কোরআন পড়তে চায় না, বিজ্ঞানীদেরকে কথারে বেশি বিশ্বাস করে, এই জন্য 1853 সালে জন্মগ্রহণ করেছে চার্লস ডারউইন। এই চার্লস ডারউইনের বিবর্তনবাদ ঢুকিয়ে দিলেন। অর্থাৎ তারা কি পড়বে? আমরা বানর থেকে তৈরি হয়েছি। বানর থেকে কিভাবে তৈরি হয়েছি? বানরের 4টা পা ছিল, সামনের 2টা পা হাতে রূপান্তরিত হয়েছে, বানরের পিছনে একটা লেজ ছিল, লেজটা ছিঁড়ে পড়ে গেছে। এরপরে বানরের চেহারার আকৃতি পরিবর্তন হয়ে আমরা মানুষে রূপান্তরিত হয়েছি। নাউজুবিল্লাহ কর। এরকম। অথচ আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে দুনিয়ার মানুষ, তোমাকে এই সুন্দর অবয়ব, সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি। কে তৈরি করেছেন? আল্লাহ। বিশ্বাস আছে না নাই? তো আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির উপরে যদি কোনো ছেলে মেয়ের অন্তরে এটা ধারণা হয়, একজন দার্শনিক, একজন বিজ্ঞানী যেহেতু এই থিওরি আবিষ্কার করেছেন, এই আবিষ্কারের কারণে হয়তো আমরা এমন হতে পারি কোনো না কোনো সময় আমরা বানর ছিলাম। নাউজুবিল্লাহ কর না। এই ধারণা যদি সন্দেহ তৈরি হয়, ইমান থাকবে? তাহলে ক্লাস 10 পর্যন্ত ইসলাম শিখার কোনো ব্যবস্থা নাই। এরপরে ঢুকিয়ে দিলেন বিবর্তনবাদ। ক্লাস 10 এসএসসি পরীক্ষা দেওয়ার পর এই ছেলে মেয়ে এগুলো যখন কলেজে যাবে, তখন আরো বেপরোয়া হয়ে যাবে, ঠিক কিনা? কলেজে যাওয়ার পর ইসলাম শিখার কোনো সুযোগ আছে? এরা নাস্তিক হওয়ার জন্য কাউকে দাওয়াত দিতে হবে না? অটোমেটিক্যালি নাস্তিক আর বেঈমান হবে? বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই কারিকুলাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে আমার দেশে একটা নাস্তিক্যবাদী গোষ্ঠী, নাস্তিক্যবাদী শ্রেণী তৈরি করার জন্য যেই চক্রান্ত ষড়যন্ত্র দেশীয় আন্তর্জাতিকভাবে করা হচ্ছে, হে মুসলমান ভাই ও বন্ধুগণ, আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, আপনার আত্মীয় স্বজন যদি নাস্তিকের বেঈমান হয়, ভালো লাগবে? এই ভালো না লাগলে তার প্রতিরোধ করা দরকার আছে না নাই? প্রতিরোধ করার জন্য কারা কারা রাজি? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। শিক্ষানীতি বন্ধ করতে হবে। শিক্ষানীতি বন্ধ করতে হবে। নারায়ে তাকবীর,
আপনারা বুঝার জন্য আরেকটু বলি, উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। মানুষ মনে করে এদেশের ওলামায়ে ইকরাম সমাজের জন্য বোঝা। আসলে কি বোঝা? আরো জোরে কোন বোঝা? এই ওলামায়ে ইকরাম আছে বলে সত্য উচ্চারণ এখনো হয়, ঠিক কিনা? হক কথা এখনো বলে। ওলামায়ে ইকরাম না থাকলে যারা সরকারের বেতন খায়, যারা সরকারের কর্মকর্তা কর্মচারী, সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, এরা কি কোনোদিন এ সত্য উচ্চারণ করবে? করবে না। এই মাদ্রাসায় এতিমখানা আছে না নাই? সবাই বলেন এতিমখানা আছে না নাই? এই এতিমখানা যাদের ছোটবেলায় বাবা মা মারা যায়, ঠিক কিনা, এদেরকে এতিম বলে। এদের ভরণ পোষণের কোনো ব্যবস্থা নাই, এই জন্য গরিব এতিমদেরকে মাদ্রাসায় এনে এতিমখানায় পড়ালেখা করায়, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করায়। বর্তমান সময়ে কিছু বুড়া বুড়ির এতিমখানা চালু হয়েছে, আপনাদের এলাকায় নাই? আসেনি? যুবক ভাইয়েরা, ছাত্ররা চিনুনি? ওল্ড পিপলস হোম, এটার আধুনিক নাম বৃদ্ধাশ্রম। আমি একটা বিষয় বুঝার জন্য বলি, সমাজটাকে আধুনিক শিক্ষা ধ্বংস করে দিচ্ছে। আমি আধুনিক শিক্ষার বিরুদ্ধে বলছি না, কিন্তু এই আধুনিক শিক্ষা আমার দেশটাকে ধ্বংস করে পাশ্চাত্য দেশে পরিণত করার যে চক্রান্ত করছে, তা যদি মোকাবেলা করা না যায়, আগামী কয়েক বছর পরে আপনার সাথে ছেলে মেয়েদের বাপ সন্তানের পরিচয় থাকবে না। কি করলেন? আজ থেকে আরো প্রায় 10 বছর আগে 2013 সালে আপনারা জানেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহর নেতৃত্বে এই এলাকার হজরত মাওলানা তফাজ্জুল হক সাহেব, ওলিপুরি সাহেব, উলামায়ে ইকরামের নেতৃত্বে আপনারা নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, মনে আছে না নাই? শাপলা চত্বরে আমাদের শত শত ভাই শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, মনে আছে না নাই? কেন দিয়েছিলাম? বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, তাদেরকে বলে ব্লগার। এই ব্লগাররা তাদের ব্লগে লিখল, নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী নবী ছিলেন। নাউজুবিল্লাহ কর না। কোরআন 1400 বছর আগের কিতাব, বর্তমান হলো ডিজিটাল যুগ, এই ডিজিটাল জমানায় কোরআন চলবে না। এরপরে বললেন মোহাম্মদ, একটা নারীর ছবি দিলেন, উলঙ্গ বিবস্ত্র অবস্থায় একটা মহিলার ছবি। আরেকজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা একজন মানুষকে দেখাইলেন। এই দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষটার নাম হলো মোহাম্মদ, আর বিবস্ত্র ল্যাংটা মহিলার নাম হলো আম্মাজান আয়েশা। নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের আম্মাজানদের শানে কোনো কুলাঙ্গারের বাচ্চা যদি বিয়াদবি করে, কোরআন বাজেয়াপ্ত করার দাবি উত্থাপন করে, আল্লাহর নবীকে নারী নবী বলে, এই সমস্ত কুলাঙ্গার নাস্তিক বেঈমানরা বাংলাদেশের মুসলমানদের, নবীর উম্মতদের জমিনে থাকার কোনো অধিকার রাখে? আমরা এই জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু যেই জিনিসটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে, শিক্ষিত ভাই, যুবক ভাইয়েরা, সাংবাদিক, বুদ্ধিজীবী যারা আছো, যারা সরকারি কর্মকর্তা আছো, আপনাদেরকে বলি, আমাদেরকে যেটা আহত করেছে, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বললেন, এই নাস্তিক বেঈমান খোদাদ্রোহীদের তালিকা বের করো। আমরা তাদের তথ্য সংগ্রহ করলাম, বায়োডাটা সংগ্রহ করলাম, দেখলাম বাংলাদেশে মন্ত্রী নাস্তিক, লতিফ সিদ্দিকী। আপনারা নাম শুনেননি? ভয় লাগে? নাম নিতে ভয় লাগে? নাস্তিক রে নাস্তিক বলতে ভয় লাগে? এমপি নাস্তিক, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে নাস্তিক। এগুলির তালিকা আমরা কালেকশন করে বর্তমান যিনি প্রধানমন্ত্রী তার সামরিক সচিবকে দেওয়া হয়েছে, তার দফতরে দেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রীর দফতরে দেওয়া হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছি, গোয়েন্দা সংস্থার সব ডিপার্টমেন্টকে দিয়েছি। তাদের কানে পানি ঢুকে নাই। এরপরে কারা? বিশ্ববিদ্যালয়ের বিসির সন্তান নাস্তিক, সচিবদের সন্তান নাস্তিক, সুপ্রিম কোর্টের বিচারপতি কিছুটা নাস্তিক, কিছুটা আবার আস্তিক হতে চায়, পুলিশ অফিসার নাস্তিক, ম্যাজিস্ট্রেট নাস্তিক, একটা বিশ্ববিদ্যালয়ের বিসি নাস্তিক। বলেন তো, যারা পুলিশ অফিসার, যারা বিচারপতি, যারা মন্ত্রী, এমপি, যারা সচিব, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা সরকারি কর্মকর্তা, উচ্চশিক্ষিত, এই লোকগুলো সাধারণ শিক্ষিত না উচ্চশিক্ষিত? এই উচ্চশিক্ষিত লোকের, সমাজের দামি মানুষগুলোর সন্তানরা নাস্তিক আর বেঈমান হইল কেন? একমাত্র কারণ, তারা অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা কিভাবে করবে সেই শিক্ষায় শিক্ষিত। চোরে দুর্নীতির টাকা, ঘুষের টাকা, সমাজের জনগণের কাছ থেকে জোর জবরদস্তি করে ঘুষ আদায় করে ফাইল আটকিয়ে টাকা, এবং রাষ্ট্রের জনগণের টাকা খেয়ানত করেছেন। এই খেয়ানতের টাকা দিয়ে নিজের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছেন।
আল্লাহ পাক তাদেরকে জীবন্ত দেখিয়ে দিয়েছেন তোমরা খেয়ানত করেছো, তোমাদের সন্তানগুলো নাস্তিক আর বেঈমান হয়েছে। 2 নম্বর, আমরা কৌতূহল করে একটা বৃদ্ধাশ্রম ভিজিট করতে গিয়েছিলাম। বৃদ্ধাশ্রম ছিলেন তো? এই বৃদ্ধাশ্রমে বয়স্ক যেখানে এতিমখানায় থাকে বুড়ারা, বুড়া বুড়ির এতিমখানা, ঢাকার জয়দেবপুর, গাজীপুর। আমরা যখন গেলাম 3 জন আলেম ওই এতিমখানার সামনে দাঁড়াইলাম, গেট দিয়ে ঢুকে দেখলাম একজন হ্যান্ডসাম ভদ্র স্মার্ট লোক রাস্তা মাঠে হাঁটাচলা করছে। আমাদের দেখে দৌড়ে আসলেন বয়স্ক মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ভালো করে শুনো, কোথায় যাচ্ছি আমরা? আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? এই শিক্ষা ব্যবস্থা, এই কারিকুলাম আমাদেরকে মানুষ বানাচ্ছে না, পশু বানাচ্ছে। একটু করে শুনেন। উনি যখন আমাদেরকে দেখলেন, কাছে আসলেন, আসার পরে ওনারা সালাম করলাম, আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করলেন, বাবা বয়স 75 থেকে 80 হবে, খুব স্মার্ট ভদ্র। জিজ্ঞেস করলাম, বাবা আপনি এখানে কেন? আর কোনো কথা বলিনি। এই লোকটা অজর ধরে কান্না আরম্ভ করলেন। শুধু বলেছি, বাবা আপনি এখানে কেন? 4-5 মিনিট তিনি কোনো কথা বলতে পারলেন না, কাঁদতেই লাগলেন। 5 মিনিট পর জিজ্ঞেস করলাম, আপনি এভাবে কাঁদছেন কেন? তখন তিনি এভাবে চোখ মুছে বললেন, বাবা তোমাদের মতো আমারও সন্তান আছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি করতেন? কয়, আমি বাংলাদেশের একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম, একটা ডিপার্টমেন্টের ডিন ছিলাম। আমার কোনো মেয়ে সন্তান নাই, 3টা ছেলে সন্তান। একজন সেনাবাহিনীর বড় অফিসার, আরেকজন আমি যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওই বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টের প্রফেসর। আপনাদের এগুলি শুনতে খারাপ লাগে? এরপরে আমার এক সন্তান উচ্চশিক্ষা নিয়ে আমেরিকায় থাকে, তার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সে এখানে থাকে। তো আপনি এখানে কেন? কয়, আমার সেনাবাহিনী অফিসার সন্তান তার স্ত্রী পুত্র নিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে সরকারি বাসায় থাকে। আমি সারা জীবনের বেতনের টাকা জমাইয়া পেনশনের টাকা দিয়ে ঢাকাতে যেই বাড়ি করেছি, আমার ওই বাড়িতে আমার বিশ্ববিদ্যালয়ের সন্তান, যে শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওই সন্তান ছেলে মেয়ে নিয়ে, নাতি নাতনি নিয়ে থাকে। তো কয়, আমার স্ত্রী কিছুদিন আগে মারা গেছেন। মারা যাওয়ার পর আমার ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সন্তান তার স্ত্রী মিলে জোর জবরদস্তি করে আমাকে এই বৃদ্ধাশ্রমে বনবাস দিয়ে গেছে। নাউজুবিল্লাহ করনা। আপনাদের ছেলে এই বৃদ্ধ বয়সে আপনাদেরকে যদি এইভাবে বৃদ্ধাশ্রমে বনবাস দেয়, ভালো লাগবে না খারাপ লাগবে? অথচ আল্লাহ পাকের হুকুম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদয় আচরণ করো, ইহসান করো। কিরকম? আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, মানুষ যখন বুড়া হয়ে যায় তখন গুড়া হয়ে যায়। গুড়া বুঝুন তো? শিশু হয়ে যায়। শিশুরা যেমন চকলেট খেতে চায়, কলা খেতে চায়, নানার বাড়ি যেতে চায়, দাদার সাথে ঘুরতে চায়, বোনের সাথে হাঁটতে চায়। মানুষ যখন বুড়া হয়ে যায় তখন তাদের মনস শিশু সুলভ হয়ে যায়। ঠিক না বেঠিক? একটু দুধ খেতে চায়, একটা ডিম খেতে চায়, একটা হাঁটতে চায়, বিয়ের বাড়ি যেতে চায়, ছেলে মেয়ে নাতি নাতনি পাশে থাকুক, একটু আদর যত্ন করি, খেলা করি, এরকম মন চায় না? চায় কিনা? কারণ এটা আল্লাহ পাকের বিধান। মানুষ যখন বুড়া হয়ে যায় তখন শিশু সুলভ তাদের মন হয়ে যায়। এই সময় আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবা যখন তোমাকে শিশুকালে তোমাকে আদর যত্ন করে লালন পালন করে মানুষ করেছেন, তুমি বৃদ্ধ বয়সে তোমার বৃদ্ধ মা বাবাকে শিশুর মতো করে, তাদের চরিত্র যখন, তাদের স্বভাব যখন শিশুর মতো হয়ে যাবে, তুমি তাদেরকে লালন পালন করে দুনিয়া থেকে বিদায় দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহ তাআলা আরো কি বলেন? ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, হে দুনিয়ার মানুষ, তোমার মা বাবা বৃদ্ধ বয়সে তোমাকে যেন উফ শব্দ উচ্চারণ করে এরকম কোনো কথা বলা যাবে না। এরপরে কি বললেন? ওয়ালা তানহারহুমা, তুমি জিতলাও মত, ধমক দিয়ে কথা বলবে না। এটা কার হুকুম? আরো জোরে কোন, কার হুকুম? আমরা কি আল্লাহর হুকুম মানি? আমি যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাই, আমরা যখন ম্যানেজার সাহেবের কাছে গেলাম, ওই বৃদ্ধ লোকটা বলল যে আমার কোনো মেয়ে সন্তান নাই, আমার ওই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে বনবাস দিয়ে গেছে, আজকে 5 থেকে 6 বছর সে আমাকে দেখতেও আসেনি। তোমরা যখন আমাকে বাবা সম্বোধন করেছো,
আমার মনটা জাজরা হয়ে গেছে, এই জন্য কাঁদছে। বুঝলেন নি? এখন ম্যানেজারের কাছে গেলাম, ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, ম্যানেজার সাহেব আপনার এখানে গরিব, যাদের কোনো বাড়ি গাড়ি নাই, যাদের এতিম ছেলে মেয়েও নাই, সহায় সম্পদ নাই, চাকরি বাকরি নাই, এরকম লোক থাকার সুযোগ আছে? তিনি বললেন, না, আমার এখানে এরকম লোক থাকার সুযোগ নেই। কারা থাকবে? কয় যারা ৬,০০০ টাকা করে খোরাকি দিতে পারে তারা এখানে থাকে। তো কারা আছে? তালিকা, তিনি তালিকা দিলেন। আমি ওইটা বুঝাতে চাচ্ছি, তিনি তালিকা দিলেন। আমার এখানে মন্ত্রীর মা বাবা আছে একাধিক, সচিবদের মা বাবা আছে, বিচারপতিদের মা বাবা আছে, এমপিদের মা বাবা আছে, সেনাবাহিনীর অফিসারের মা বাবা আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মা বাবা আছে, ডিসিএসপির মা বাবা আছে, ম্যাজিস্ট্রেটের মা বাবা আছে, শিল্পপতিদের মা বাবা আছে। আছে না নাই? না আপনাদের এলাকায় নাই? দেখবেন অধিকাংশ লন্ডনী পরিবার সিলেটে গিয়ে খোঁজ নেন, সুনামগঞ্জ মৌলভীবাজারে গিয়ে খোঁজ নেন, অনেক বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে বনবাস দিয়ে রেখেছে। আছে না নাই? বলেন তো, বৃদ্ধ বয়সে আপনার সন্তান যদি আপনাকে এই বৃদ্ধাশ্রমে এতিমখানায় বনবাস দেয়, ভালো লাগবে না খারাপ লাগবে? যেই বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই বাবা নিজের সন্তানকে সেনাবাহিনী অফিসার বানাইলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাইলেন, বিদেশে লেখাপড়া শিখে উচ্চ শিক্ষিত করে কর্মকর্তা বানাইলেন, এই বাবার সন্তানগুলো সাধারণ শিক্ষিত না উচ্চ শিক্ষিত? বলেন না, সাধারণ শিক্ষিত না উচ্চ শিক্ষিত? এই উচ্চশিক্ষিত সন্তানগুলো যেই বাবার কাছ ওরসে জন্ম লাভ করেছেন, যেই বাবা তাদেরকে উচ্চশিক্ষা অর্জন করিয়েছেন, এই উচ্চশিক্ষিত সন্তানগুলো বৃদ্ধ বয়সে যারা নিজের বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে বনবাস দেয়, তারা সুসন্তান না কুসন্তান? তারা সুশিক্ষিত না কুশিক্ষিত? এই কুশিক্ষিত সন্তানগুলো অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা কিভাবে করবে, সেই শিক্ষায় শিক্ষিত রূহ পরিশুদ্ধ করার জন্য আল্লাহ পাকের পবিত্র কোরআনের তালিম আমার দেশের শিক্ষা কারিকুলামে না থাকার কারণে আজকে আমার দেশের সন্তানগুলো লেখাপড়া শিখে মানুষ হচ্ছে, কিন্তু দামি মানুষ হচ্ছে না, পশুর চাইতে নিকৃষ্ট চরিত্রের অধিকারী হচ্ছে। ঠিক না বেঠিক? আপনাদের কি অসুবিধা হয়? আজকে আপনারা আসমানের উপরে জমিনের নিচের বয়ান শুনবেন। দুনিয়াতে কি হয় এগুলি বললে অনেকে নারাজ হন, আছে না নাই? বলে যে হুজুররা রাজনীতি করে। আরে বাবা, রাজনীতির কথা, এই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হইলে, ঘুষ মুক্ত করতে হলে, মাদক মুক্ত করতে হলে, সন্ত্রাস মুক্ত করতে হলে এই দেশের একমাত্র ব্যবস্থা সেটা হলো আল্লাহ পাকের কোরআনের তালিম, হাদিসের তালিম প্রাইমারি স্কুল থেকে এমএ পাস করা পর্যন্ত বাধ্যতামূলক করতে হবে। এমনি হবে না। এমনি কি হবে না? আমাদেরকে দমক দিয়ে লাভ কি? উলামা ইকরামদেরকে জেলে বন্দি রেখে পার পেয়ে যাবে, এটা কি সম্ভব? বলেন সম্ভব? আমাদেরকে জেলে বন্দি করলেন কেন? মৌলানা মামুনুল হক সাহেব সহ এই দেশের উলামা ইকরাম যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে মাঠে নেমেছিলেন। কথা ঠিক না বেঠিক? বাতিলের সামনে মাথা নত উলামা ইকরাম নাইব রাসূলুল্লাহ কোনোদিন করবে না। আরে জালিম শোনো, আমরা তো শেখুল হিন্দের উত্তরসূরি হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহিকে যখন জেলখানায় বন্দী ছিলেন, মাল্টায় বন্দী ছিলেন, হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন যে দৈনিক ওনাকে একটা মাটির তলায় একটা রুমে নিয়ে যাওয়া হতো। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে ইংরেজ অফিসাররা বলতো যে আপনি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া বন্ধ করুন। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ বলতেন, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত আছে আমি ইংরেজ জালেমদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছি, দেব ইনশাআল্লাহ। দৈনিক প্রতিদিন গর্তের ভিতরে নিয়ে হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহিকে লোহার শলা গরম করে দাগ দেওয়া হতো। যখন হযরত শেখুল হিন্দে গোসল দেওয়া হচ্ছে, তখন যারা গোসল দিচ্ছেন তারা দেখলেন হযরত শেখুল হিন্দের কোমরে গোস্ত নাই। সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞেস করলেন, আপনি তো হযরতের সাথে ছিলেন, গোস্ত নাই কেন? তিনি বললেন, হযরত ওসিয়ত করেছেন জীবদ্দশায় যেন না বলি। ইংরেজরা 4 বছর যাবৎ লোহার শিক গরম করে হযরত শেখুল হিন্দের কোমরে দাগ দিতেন, রানে দাগ দিতেন, যার কারণে এই লোহার শিকের গরম শিকের সাথে সাথে শরীর থেকে গোস্ত জোরে জোরে পড়ত।
এই অবস্থায় শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মাথা নত করে নাই। উনি যখন 4 বছর মাল্টায় বন্দী ছিলেন, জেল থেকে যখন আসতেছিলেন, তখন বোম্বাই স্টিমার ঘাটে এই কথাটা বলে শেষ করছি, হযরত চলে এসেছেন। স্টিমার ঘাটে যখন স্টিমার বীরের আগেই ইংরেজ এক অফিসার হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, হযরত আপ তো বুढ़ा हो गया, আপনি তো বুড়ো হয়ে গেছেন, आपका उम्र 80 साल तजावज किया, আপনার বয়স 80 অতিক্রম করেছে। এখন আপনার কাজ হলো, আপনি মুক্তি লাভ করেছেন, আপনি দারুল উলুম দেওবন্দে যাবেন, হাদিস পড়াবেন। হ্যাঁ, দারুল উলুম দেওবন্দের ছাত্র শিক্ষকদের সমস্ত খরচ, আপনার বেতন সবগুলো ইংরেজ বাহাদুর সরকার ব্যবস্থা করবেন, আপনার কিছু করতে হবে না। শর্ত হলো আপনি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিবেন না। হযরত শেখুল হিন্দ रहमतुल्लाह अलैह बोलें, आपकी बात खत्म हो गई, আপনার কথা শেষ। सुनो, हम तो हिंदुस्तान इसलिए जाता हूं कि मैं बुढ़ा हो गया, मेरी शागिर्दों ने मुझे गांव से गांव, शहर से शहर ले जावे, और मैं कहता रहूं, हिंदुस्तान के मुसलमानों, अंग्रेज को हिंदुस्तान से निकाल दो, अंग्रेज को हिंदुस्तान से निकाल दो। আমরা তো সেই শেখুল হিন্দের উত্তরসূরি। আমাদেরকে ধমকি দিয়ে আজকে জেল ওলামা ইকরামদেরকে জেলে নেওয়ার পর ঠোঁট বন্ধ করার চেষ্টা করে, কথা বলতে না দেওয়ার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সরকারি কর্মকর্তারা অফিসে নিয়ে গিয়ে ওলামা ইকরামদেরকে শাসাচ্ছেন, ধমক দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, লোভ দেখাচ্ছেন। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাতিল সে দবনে ওয়ালে আই আসমান नहीं हम, बातिल से दबने वाले आए आसमां नहीं हम, 100 बार कर चुका है तो इम्तिहा हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा, तेगों की साये में हम पल कर जवा हुए हैं, खंजर खिलालो का है कौमी निशा हमारा, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। হযরত তশরিফ এনেছেন। আমি কথা আর দীর্ঘায়িত না করে এক শেষ কথা বলতে চাই। যেই প্রশ্নটি ছিল, আল্লাহ তাআলা আমাদের আব্বা আদমকে সৃষ্টি করেছেন আগে, কোরআন নাযিল করেছেন পরে। আল্লাহ পাক সূরা আর রহমানে বলার সময় কোরআনের কথা বলছেন আগে, মানুষ সৃষ্টির কথা বলছেন পরে। কেন? তার একমাত্র কারণ, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিতে চেয়েছেন, হে দুনিয়ার মানুষ, তুমি শুধু মাতৃগর্ভ থেকে বের হয়ে মানুষ হলে হবে না, তোমাকে মানুষ হওয়ার জন্য আমাকে রব্বুল আলামিনকে চিনতে হবে, আমাকে চিনতে হলে আমার কোরআনকে শিখতে হবে। কোরআন শিখার জন্য রাজি? আজকে বর্তমানে আধুনিক শিক্ষা জাতিকে মেরুদণ্ডহীন করছে, মেরুদণ্ডওয়ালা শিক্ষা ব্যবস্থা নাই। ইসলাম না থাকলে মেরুদণ্ড থাকবে না, ইসলাম যদি খতম হয়ে যায় মেরুদণ্ডহীন হয়ে যাবে। এই মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে এই দেশের হক্কানি রব্বানি আসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি রেখে যাওয়া এই দারুল উলুম দেওবন্দের ফরজন্দরা সারা পৃথিবীতে আজকে নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে দ্বীনকে জিন্দা করার জন্য, জিহাদকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য উলামায়ে কিরাম নায়েবে রাসূলদের তৈরি করছেন। এই নায়েবে রাসূলদের সাথে মুহাব্বত রাখনা বেয়াদবি করব? কারা কারা মুহাব্বত রাখতে রাজি? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।